হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো জিরো বাচ্চার পরিচর্যা বা বাচ্চার বোর্ডিং নিয়ে। তো আমি যে কথাগুলো বলবো এগুলো যদি প্রপার ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনার একটা বাচ্চাও মারা যাবে না। মাশাআল্লাহ, আমার এখানে অনেকগুলাই বাচ্চা আছে। এগুলোর বাচ্চার বয়স আজকে হচ্ছে প্রায় 7 দিনের মতো। আমার এখানে একটা বাচ্চাও মারা যায়নি, আর মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চাই সুস্থ আছে। তো বাচ্চা ফোটার সাথে সাথে যেটা করবেন, সুন্দর একটা পরিষ্কার জায়গায়, এরকম একটা জায়গায়, বদ্ধ জায়গায় দিয়ে দিবেন। বাচ্চা কখনোই ফোটার পর মায়ের সাথে বাইরে ছাড়বেন না, কারণ হচ্ছে বাইরে মা হচ্ছে নিয়ে বাইরে ঘোরাঘুরি করে ময়লা খাবার খায়, ময়লা পানি খায়, সেখান থেকে বাচ্চা হচ্ছে মূলত অসুস্থ হওয়া শুরু করে। তো বাচ্চা ফোটার পর প্রথম কাজ হচ্ছে এরকম একটা আবদ্ধ জায়গায় ওকে আটকে রাখবেন। প্রথম 24 ঘন্টা লেবুর পানি বা স্যালাইন দিতে পারেন, বা লাইসোভিটও দিতে পারেন। 24 ঘন্টা পার হওয়ার পর যেটা দিতে পারেন সেটা হচ্ছে অ্যামক্সাসিল। অ্যামক্সাসিল হচ্ছে, এটা আমার 10 গ্রামের পাউডার। এটা আমার যেখানে যেহেতু বাচ্চা কম, সেই জন্য আমি হচ্ছে 10 গ্রাম নিয়েছি। তো 10 গ্রাম হচ্ছে আপনারা দিবেন 72 ঘন্টা, অ্যামক্সাসিল দিবেন 72 ঘন্টা, মানে 24 ঘন্টার পর। 24 ঘন্টা তো লেবুর পানি দিবেন বা স্যালাইন দিবেন, তারপর থেকে হচ্ছে তার 24 ঘন্টা পর হচ্ছে অ্যামক্সাসিল দিবেন 3 দিন, মানে 72 ঘন্টা। এটা হচ্ছে প্রত্যেকটা ওষুধের পরিমাণ হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম। অ্যামক্সাসিলও সেম দিবেন, হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম। এটা হচ্ছে 72 ঘন্টা চালাবেন। চালানোর পর হচ্ছে তার পরবর্তীতে সময় দিবেন হচ্ছে থায়ামিন প্লাস। অনেকে থাইমন দিতে পারেন বা থাইমিন প্লাস দিতে পারেন। তো থাইমিন প্লাসটা হচ্ছে বাচ্চা, যে অনেকে বলেন যে বাচ্চা হচ্ছে হাঁটতে পারে না ঠিক মতো, পা ব্যাকা হয়ে যায়, তারপর হচ্ছে পাখা ঝুলে যায়, এই সমস্যা, এই সকল যে সমস্যা আছে সবগুলো সমস্যা হচ্ছে একটা ওষুধই করে দিবে, সেটা হচ্ছে থায়ামিন। থায়ামিন দিলে কোনো বাচ্চারই এরকম প্রবলেম হবে না। আর মর্টালিটি হয় মূলত হচ্ছে বাচ্চা ফোটার 72 ঘন্টার মধ্যেই। তারপরে কিন্তু বাচ্চা মরার হার একদমই কমে যায়। সেক্ষেত্রে হচ্ছে অ্যামক্সিসিল দিলে ওই আপনার ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপরে হচ্ছে যদি যে আপনার বাচ্চার পাখা ঝুলে যায় বা পা বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে থায়ামিনটা হয়ে যাবে। আর হচ্ছে বাচ্চা ফুটার 4 দিন পর হচ্ছে আপনারা ভ্যাকসিন করে নেবেন। যদি ভ্যাকসিন না করতে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই। যেখানে হচ্ছে আমার 7টা বাচ্চা, মানে এখানে যে 7 দিনের বাচ্চাগুলো আছে এগুলা কিন্তু এখনো ভ্যাকসিন করা হয় নাই, কারণ হচ্ছে আমার কাছে এই মুহূর্তে হচ্ছে আমাদের এলাকার যে পানি সম্পদ আছে এখানে ভ্যাকসিন নাই, যে কারণে ভ্যাকসিন করতে পারি না। না হলে আমি ভ্যাকসিন করে ফেলতাম। আমি 2-1 দিন পরে করব। আর ভ্যাকসিন যে একদম প্রপার ওই টাইমে করতে এমন কিছু না, আপনি 2-1 দিন পরেও করতে পারেন, কারণ দেশি মুরগি বাচ্চা এমনিতে অনেক শক্ত হয় অন্য বাচ্চার থেকে। মাশাআল্লাহ, দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু একদম ফিট আছে। আর খাবার যেটা দিবেন, খাবার হচ্ছে আপনারা এই যে নারিশ আছে, চ্যাম্পিয়ন আছে, বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে সোনালি স্টার্টার যেটা আছে, যে সোনালি স্টার্টার, এটা কিন্তু যে সোনালি স্টার্টার একদম ছোট ছোট দানা। এটা হচ্ছে যে ব্রয়লার বা লেয়ার যেটারই দেয় সবগুলোর কিন্তু এই যে স্টার্টার খাবারই দেয়। তো ওগুলা হচ্ছে আপনারা 0 থেকে নিয়ে হেরে 1 মাস পর্যন্ত এটা ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনারা যারা ধান খাইলে ধান খাওয়ান, চাল খাইলে চাল খাওয়াবেন, কিন্তু চেষ্টা করবেন যে 0 থেকে নিয়ে 1 মাস এই যে সোনালি স্টার্টারটা খাওয়ায়, তাহলে বাচ্চার গ্রোথ কিন্তু অনেক ভালো হয়। দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এগুলা হচ্ছে অনেকগুলোর ফেদার চলে আসছে, এই যে। আর বাচ্চা কিন্তু মাশাআল্লাহ অনেক চঞ্চল। আরেকটা জিনিস, সেটা হচ্ছে খাবার পাত্র এবং পানি পাত্র। খাবার পাত্রে ময়লা থাকে কিন্তু সমস্যা নেই, বাচ্চারা হচ্ছে ময়লা খাবার খায় না। আর কিন্তু পানির পাত্রে হচ্ছে যদি একটু উঁচা জায়গায় দেন, সেক্ষেত্রে হচ্ছে বাচ্চারা এসে পানি পাত্রটা ময়লা করতে পারবে না। প্লাস হচ্ছে পানি পাত্র যদি ময়লা হয় সেক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু ময়লা পানি খাবে, সেখান থেকে কিন্তু অসুখটা ছড়ায়। তো এরকম একটু ছোট, একটু উঁচা, হালকা উঁচা জায়গায় দিবেন যাতে বাচ্চারা নাগাল পায়। যেমন যে আমি নিচে একটা কার্ড দিছি, তার উপর হচ্ছে পানি পাত্রটা দিছি। আজকে আমার থাইমিন চলতেছে। বাচ্চাগুলো কিন্তু সবগুলা বাচ্চা মাশাআল্লাহ অনেক সুস্থ আছে। তার আগের বাচ্চাগুলো দেখায়, এই যে এই বাচ্চাগুলো কিন্তু 2 মাস প্লাস। ওই যে ছোট বাচ্চাটা দেখতেছেন, ওটার একটু লুমে সমস্যা, মানে ওই ওরা এখনো ভালোভাবে গ্রোথ হয় না যে কারণে। আর বাকি বাচ্চা দেখুন, 3টা বাচ্চা কিন্তু একদম সুস্থ আছে। এখানে অনেকগুলো বাচ্চা ছিল, কিছু বাচ্চা বিক্রি করে ফেলা হয়েছে। এখানে 4টা বাচ্চা আছে, 3টা মোরগ, একটা মুরগি বাচ্চা। ওই যে এটা ঝুটিয়ালা, ওটা হচ্ছে মুরগি বাচ্চা। দেখেন বাচ্চা কিন্তু মাশাআল্লাহ অনেক ফিট এবং চঞ্চল। প্লাস হচ্ছে এই সাইডে আবার একটা মুরগি বসানো আছে, ও 2-1 মধ্যে ওর বাচ্চা ফুটবে মাশাআল্লাহ। এই যে দেখেন। তো আমি যেটা বললাম, যদি এইভাবে যদি আপনারা যত্ন করতে পারেন, ইনশাআল্লাহ একটা বাচ্চা মারা যাবে না। দেখেন আমার প্রত্যেকটা বাচ্চা কিন্তু একদম ফিট এবং সুস্থ আছে। কোনো বাচ্চার পায়ের সমস্যা বা কোনো ডানা ঝুলে যাবে এরকম কোনো সমস্যাই নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো দিতে পারেন। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পেজ সাথে থাকার জন্য। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।